এখন চলে যাচ্ছি রূপচর্চার জগতে। না, অ্যাকচুয়ালি মজা করছিলাম। এখানে একটু পেডিকিউরের ব্যবস্থাও রেখেছে। এটা নাকি ফুড থেরাপি ম্যাসাজ। অলরেডি একজন আন্টি নিয়েও নিচ্ছিল। আমি অবশ্য রূপচর্চার আশেপাশে নাই রে ভাই। এরপর রূপকথা একটু 3D মুভি দেখবে বলেছিল। আর টিকেটের প্রাইসটাও আসলে অনেক কম ছিল। ৳৫০ করে ছিল পার পারসন। তো আমরা ৳১৫০ দিয়ে ৩ জন এন্ট্রি নিয়ে নিলাম 3D মুভি দেখার জন্য। তো এখানে দেখি শুধু বাচ্চা না, বাচ্চাদের থেকে বয়স্কদের সংখ্যা অনেক বেশি। বয়স্করাও 3D মুভি দেখার জন্য খুবই উৎসুক ছিল। যদিও বা আমাদের মধ্যে রূপকথায় বায়না করেছিল এটি দেখার। তো ঢুকতেই আমাদের ৩ জনকে ৩ টা সানগ্লাস ধরিয়ে দিয়েছিল। আমি একটু সানগ্লাসটা পরে নিলাম। তো এখনই শুরু হতে চলেছে 3D মুভি। বিশ্বাস করেন গাইস, এত বাজে এক্সপেরিয়েন্স আমি মনে হয় আর কখনো করিনি। এটা মুভি চলছিল নাকি কার্টুন চলছিল বোঝা দায়। আমার কাছে ফুললি একদম বকওয়াস মনে হয়েছে। আর পয়সা নষ্ট করতে চাইলে এখানে আসতে পারেন। তার চাইতে 9D মুভিটা অনেকাংশে ভালো লেগেছে। তো 9D মুভির প্রাইস ছিল ওটা পার পারসন ৳১০০ করে। তো আমরা ৳300 দিয়ে ৩ টা টিকেট পারচেজ করে নিলাম। আর আগেরটা ছিল ৳50। তো এখন আমরা 9D মুভি দেখার জন্য যাচ্ছিলাম। তাও আমাদেরকে ৩ জনকে ৩ টা সানগ্লাস ধরিয়ে দিল আর পরে নিলাম ঝটপট। একটু পরেই শুরু হয়ে গেল 9D মুভি। এটা মোটামুটি কিছুটা এনজয় করার মতো। তবে বাচ্চারা খুবই এনজয় করবে। মুভি হল থেকে আমরা যখন আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, সেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডের মতো ব্যবস্থা ছিল। আর ছিল বিভিন্ন শোপিসের দোকান। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে অন্য ব্লগে।